you guys are like full of potential and you're just spoiling it for nothing. Like এই ধরনের এটা যে এনার্জি Right. you should channelize it something creative, channelize it to something productive rather than like like এই ধরনের volley throw করা. It's just not right. হ্যাঁ, এটা আমার কাছে আমার মনে হয় না যে this is the right approach. এটা হয়েছে আগে এবং আমার মনে হয় it is time that we improve ourselves from doing such things any further. Like you guys are all very promising future leaders of Bangladesh, and I'm very happy যে এখানে আজকে যে এসেছে এখানে আমার মনে হয় all of you are below 30, if I'm not wrong. হ্যাঁ, so এটা খুবই একটা ব্রাইট জিনিস, and you guys are not from any political family. তোমাদের কারোই none of you have any kind of like বাবা এমপি ছিল অথবা মন্ত্রী ছিল এরকম আমার জানা মতে বিষয়টা কিন্তু এরকম না আর কি. None of you are all you have all come from middle class families. নিজেদের যোগ্যতায় you have come here today and you have to demonstrate your best to the nation and you have to give your best to the nation. হ্যাঁ, otherwise we are not going to progress. আমরা যেখানে ছিলাম আমরা সেখানে আটকা থাকবো, যে লোহা পিটালে যে যেই সেই আওয়াজ হয় ওই যেই সেই আওয়াজই হতে থাকবে. উইল নট প্রোগ্রেস ফার্দার. সো এটা হচ্ছে একটা বড় কনসার্ন. ঐক্য আসলে ঠিক তখনই হবে যখন আপনারা সকলে একটা কমন গ্রাউন্ড খুঁজে পাবেন এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য তাদের যে ডেডিকেশন আছে তাদের ডেডিকেশনের জন্য আপনারা এক হয়ে তাদের সুবিধার জন্য তাদের শান্তির জন্য কাজ করবে. নিজস্ব যে ভেস্টেড ইন্টারেস্ট আছে, আজকে যেটা শুরুতে আমাদের সাবেক উপদেষ্টা মাহফুজ বলে গিয়েছিল, সরকারের ভেতরে যারা সরকার চালাচ্ছেন তাদের এই দুষ্টামিগুলো বন্ধ করতে হবে. এই সরকারের সব থেকে সাকসেসফুল যে কয়েকজন উপদেষ্টা আছেন তাদেরকে নিয়ে আপনি দেখবেন যে ক্রমাগতভাবে স্মিয়ার ক্যাম্পেইন চলতেছে, আজকেও চলছে, আজকেও কি তাদের উপদেষ্টাদেরকে পদত্যাগ দাবি করা হয়েছে. কারণ কি আপনি যে যারা ইচ্ছাকৃত ভাবে এদেরকে সামনে এনে দিয়েছে কিন্তু পেছনের থেকে বদমাইশি করতেছে. একজন তো প্যারিসে গিয়ে বলে আসছিল আপনার 2024 এপ্রিল মে মাসের দিকে, ওই যে তাসলিম খলিল ভাই সেদিনও বলতেছিল যে তাদের বাংলাদেশের অনলি ওয়ে আউট হচ্ছে তালেবানাইজেশন অফ দ্য কান্ট্রি. ওই লোকটাকে আমরা সবাই চিনি, এটা কে কোথায় গিয়ে বলে আসছে আমরা কিন্তু এটা জানি. নো, বাংলাদেশ উইল নট বি তালেবানাইজড. ড্রিম অন, উইল নট লেট দ্যাট হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি. You can continue your dreams. বদমাইশি যেগুলো করেন ওই যে ভেতরে বসে বসে আপনি সরাসরি উপদেষ্টা বানাইছেন, তার উপরে আরেকজনকে বসাই দিয়েছেন কোথেকে গিয়ে খুঁজে নিয়ে আসে. এইগুলা কেন করেছেন? তারপরে আবার আরেকটাকে আনছেন কোথেকে করে, আমেরিকাতে রিটায়ার্ড করেছিল এক ডিপ্লোম্যাট, তারা নিয়ে এসে আপনি বসা দিয়েছেন আপনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার. কাজটা কি, কারণটা কি ছিল? তারা এগুলা কি করে বেড়াচ্ছে এখন? এগুলা এই সমস্ত ফাজলামি করা বন্ধ করেন. ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু কন্ডাক্ট দ্য ইলেকশন ইন টু ট্রু স্পিরিট, agree with all the parties, এবং যারাই দুষ্টামিগুলো পেছনে করতেছেন, people are aware of all of you. You must note that people are aware, people are noticing what you are doing, and you will not be successful, inshallah. ওকে, সরকার তো প্রার্থীদের নিরাপত্তা দেবে আমরা শুনলাম, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে যারা আসলে সম্মুখ সারিতে ছিল তাদের নিরাপত্তার জন্য কি করণীয় স্যার, আপনি যদি একটু সংক্ষেপে বলেন. সরকার তো অবগত আছেন যে কাদের থ্রেট লেভেল বেশি, কাদের এগেইনস্টে থ্রেট আছে, কারা টার্গেট, এদেরকে তো অবশ্যই নিরাপত্তা দিতে হবে. এই ছেলেরা, এই বাচ্চারা they have given away their life simply. তারা যদিও লাইক আপনার given away life in a sense যে তারা তাদের যে জীবনের যে তাদের যে আত্মত্যাগ, তারা যে এখন এই নিরাপত্তাহীন অবস্থা এখন আছে, এটা তো সরকারকে একটা সিকিউরিটি স্কিম অবশ্যই নিতে হবে. সরকারের কাছে যে তথ্য আছে, এজেন্সিগুলোর কাছে যে তথ্য আছে, তারা জানে যে কারা ভালনারেবল অবস্থায় আছে. দে মাস্ট টেক প্রিকশন, এবং তাদের মুভমেন্ট, তাদের যেখানে তাদের গণসংযোগ করতে হচ্ছে, যারা আগামীতে ইলেকশন করতে যাচ্ছেন, দে শুড প্রোভাইড অ্যাডিকুয়েট সিকিউরিটি ফর ইচ অফ দ্যাট.